আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সকাল সকাল নাস্তা করে চা করছি। তো চা খাবো, ভিডিওটি ধারণ করেছিলাম শুক্রবার ছুটির দিনে। তো আজকে আমি একাই চা খাচ্ছি। তো তারপর গ্যাস চলে গিয়েছে অলরেডি। তো তারপরও একটু টুকটাক কাজকর্ম করতে হবে। আর দিক দিয়ে আপা এসে ঘর বাড়ি মুছে দিয়ে গেছে। তো অলমোস্ট কাজকাম শেষ, এখন জাস্ট দুপুরে রান্না বান্নার জন্য ওয়েট করছি। তো এই ফাঁকে দেখি বৃষ্টি নামতেছে। ভালোই লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো বৃষ্টির দিনে খিচুড়ি রান্নার রোমান্টিকতা কেন জানি আমার হয় না। মানে অনেকে হয় না, বৃষ্টি দেখলেই মনে হয় খিচুড়ি খাই, এই ফিলিংসটা কেন জানি আমার হয় না। আমি কিছু বুঝি না বিষয়টা। তো যাই হোক, বৃষ্টি নামতেছে নামুক, আমি আর খিচুড়ি রান্না করব না। টুকটাক রান্নাবান্নার জন্য আয়োজনও চলছে। আমার ছুটির দিন, সবাই একটু ঘরোয়া রিচ ফুড খাবার খেতে পছন্দ করে। তো সেটা চিন্তা করেই আমি রান্না করব আজকে, কাচ্চি। তো এই যে টক দই বানানোর জন্য একটু দুধ ইয়ে করে নিচ্ছি, ঘন করে নিচ্ছি। আর পোলার চালটা রেডি করব। আমি আজকে চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করব। গ্যাস নাই কিন্তু, একদম নিবু নিবু জালে ঢেকে ঢেকে করছি আর কি। তো আর এখানে এই যে মাংস বের করছি, এখান থেকে সলিড কিছু পিস নিয়ে আজকের কাচ্চি রান্না হবে। তো এই দেখেন গ্যাসের কী অবস্থা। তো পানিটা আমি একটু ফুটিয়ে নিয়ে তারপর চালটা দিয়ে দিলাম, হাফ বয়েল হলেই নামিয়ে নিব। তো এই গরুর মাংসগুলো কোরবানি গরুর মাংস, এটা হাজব্যান্ড মামা বাড়ি থেকে এনেছে। মানে মাংসটা আমাদেরকে দিয়েছে খালামণিরা মামারা মিলে সবাই আর কি। তো আমি ওখান থেকে বের করে নিচ্ছি, জাস্ট কিছু কাবাব করব আর সলিড কিছু পিস বের করে নিব আর বাদ বাকি রেখে দিব। তো এই যে কাবাবের জন্য মাংস রেডি হচ্ছে। আর এদিক দিয়ে আমি মাংসটা অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম, তারপর এক এক করে সাজিয়ে নিচ্ছি অ্যাজ ইউজাল যেভাবে করে। তো এভাবেই করছি আর কি। আর আমার হাতের রান্নাবান্না তো আমার ঘরের সবাই কম বেশি পছন্দ করে, বিশেষ করে মেয়েরা তো খুবই ফ্যান তার মায়ের রান্নাবান্না খেতে। তো এই যে আমার হাঁড়ি কিন্তু রেডি। আমি এখন তাওয়াটা গরম করে নিচ্ছিলাম, এটার পর রেখে তারপর মিডিয়াম টু লো ফ্লেমে চাল শুরু করে দিব। তো ওটা বসিয়ে দিয়ে কাবাবটা রেডি করছি। আর এই কাবাবের মাংসগুলো পেস্ট করে দিয়েছিল হাজব্যান্ড। তো এখন বাদ বাকি মশলা টশলা যা দেওয়ার দিয়ে আমি কাবাবের শেপে তৈরি করে নিব। বেশ মজার হয়েছিল, মানে কি বলবো, আমার ভালো লেগেছিল খাবারটা। তো আর একটা ব্যাপার নিজের রান্নার নিজেই সবসময় প্রশংসা করি, কারণ আমি আমার নিজের রান্না ছাড়া কারো রান্না সচরাচর খেতে চাই না বা খাই না। এই জন্য আমি কোথাও বেড়াতেও যাই না, আমি খুব কম যাই। দরকার ছাড়া কেউ প্রয়োজনে ডাকলে বা এমার্জেন্সি কোথাও যেতে হবে তখন আমি যাই, দরকারি কাজে যাই। বাট দাওয়াত খাওয়ার উপলক্ষে কখনো যাই না, কারণ আমার আসলে নিজের রান্না ছাড়া না কারো রান্না খেতে ভালো লাগে না। তো যাই হোক, এটা আমার একটা বদ অভ্যাস। তো এই যে আমার হাঁড়ি বসিয়ে দিয়েছি, উপরে আবার পোতা টোতা দিয়ে একদম। তো জালটাও ঠিকঠাক দিয়ে দিয়েছি, আস্তে আস্তে হতে থাক। তো আমি কাবাব টাবাব বানিয়ে গোসল টোসল করে এটা রেখে গিয়েছিলাম চুলায়। তো এটা হওয়ার পর জাস্ট কাবাবটা ভেজে দিব গরম গরম। তো আমার কাচ্চি কিন্তু রেডি। আমি জাস্ট একটু উপর নিচ করে আর একটু দমে দিয়ে দিব। তো এই যে খুব মজার হয়েছিল, অল্প মশলা অল্প তেলে করলেও খাবারটা ভীষণ মজার হয়েছিল। তো যাই হোক, নিজের ঢোল নিজেই পিটাইতেছি অনেকক্ষণ ধরে। তো এই হলো ব্যাপার। আর এই কি বলে, আমার হাজব্যান্ডের অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ঘরে একটু কাচি টাচি রান্না করি। অনেক দিন ভালো মন্দ রান্না করি না নাকি। আর গত সপ্তাহে সে বাসায় ছিল না বলে আমি ওভাবে রান্নাবান্নাও করি নাই। সপ্তাহে একদিন তো ভালো মন্দ খেতেই হয়। তো গত সপ্তাহে মেবি সে মামার বাসায় গিয়েছিল দাওয়াত খেতে। তো সে যেহেতু ছিল না, আমার আর রান্নাবান্না করতে একদমই মন চায় নাই, দ্যাটস ওয়াই রান্নাবান্না সেরকম হয় নাই। তো আলটিমেটলি অনেক দিন আমরা সংসারে ভালো মন্দ রান্না করি না। তো সেটাও একটা রিজন ছিল। আর একটা স্পেশাল ডে ছিল ওই দিনটা, 16ই আগস্ট। খুবই স্পেশাল আমার জন্য, বাট এটা হাইড থাক, প্রকাশ করা যাবে না।
তো সব কিছু মিলে না হয়ে গেল। দিনটা পার করে দিলাম, আলহামদুলিল্লাহ। দিন যেটা যাচ্ছে ভালো যাচ্ছে, আল্লাহ পাকের দরবারে অনেক অনেক শুক্রিয়া। তো ওই যে কাচ্চিটা উল্টায় পাল্টায় দিয়ে আর একটু দমে দিয়ে দিলাম, আর সেই ফাঁকে এবার কাবাবটা ভেজে নিচ্ছি। ফাইনালি হয়ে গিয়েছে। এখন সবাইকে খাবার দাবার দিয়ে দিব। সবাই তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, একটু দেরিও হয়ে গেছে, কিছু করার নাই। শুক্রবার হলে এই অবস্থাই হয়। ইদানিং শুক্র শনিবার নাই, সব ডেতেই গ্যাসের সমস্যা ফেস করতেছি। তো তারপরেও চলছে, কাজকাম চলছে, রান্নাবান্নাও টুকটাক হচ্ছে, এই আর কি। তো আমার কাবাবও কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে, আমি খাবার দিয়ে দিয়েছি সবাইকে। তো এই ছিল আমার সারাদিনের টুকটাক কাজকর্ম, রান্নাবান্না। আর কি বলবো, স্পেশাল একটা দিন পার করলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ সবাইকে।